সরকার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকেই একটি অনুষ্ঠানে বলেছেন যে বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। বিএনপির মুখে আসলে আন্দোলনের কথাটা সে অর্থে শোভা পায় না। আরও বেশ কিছু কথা উনি বলেছেন। আমরা এই কথা দিয়ে যদি আলোচনাটি শুরু করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুই সহ আলোচক এবং এই মুহূর্তে যারা এটিএন বাংলার সাথে যুক্ত আছেন। ওবায়দুল কাদের সাহেব একজন রাজনীতিক, কিন্তু যে সমস্ত বক্তব্য ইদানিং দিচ্ছেন তার মধ্যে রাজনীতি কতটুকু আছে আর বিশ্লেষণের কতটুকু প্রয়োজন আছে সেটাও প্রশ্নের দাবি রাখে আর কি। অনর্গল বলছেন, যেভাবে মনে করছেন সেভাবে বলছেন, জাতীয় গুরুত্ব বহন করে না, রাজনীতির গুরুত্ব বহন করেন, এরকম বক্তব্য দিচ্ছেন। আপনার শিরোনামের শেষ অংশে আছে যে অস্বস্তি আছে সরকারের, সেটারও অংশ এটা। মানে আপনার শিরোনামের সাথে এটা মিলবে। অস্বস্তি আছে, আতঙ্ক আছে, জনরোষের মধ্যে আছে। নির্বাচনের নামে প্রহসন করে একটা সরকার গঠন করলো, সেই সরকার তো একেবার জনরায়ের প্রতিফলন নয়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অব্যাহত ক্ষমতায় থাকার একটা অপচেষ্টা মাত্র। এবং সেই ধরনের একটা সরকারের দায়িত্বশীল নেতা এবং মন্ত্রীরা এইভাবেই বলেন। ওবায়দুল কাদের তার ব্যতিক্রম না, তার থেকে বেরিয়ে আসতে পারেনি আওয়ামী লীগ ওই চরিত্রের থেকে। বিএনপির নেতাকর্মীরা হতাশ নয়, ঐক্যবদ্ধ, লক্ষ্য অটুট। গণতন্ত্র, ভোটের অধিকার, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। দেশ এবং দেশের জনগণের স্বার্থ আগে। অর্থাৎ সেই লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে, ক্লান্তি নেই। 17 বছর ধরে আন্দোলন করছে, সংগ্রাম করছে, জীবন দিচ্ছে, ঝুঁকি নিচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, সাজা হচ্ছে, তাই তো, রক্ত ঝরাচ্ছে, তারপরও কিন্তু সেই লক্ষ্যে তারা অটুট রয়েছে। অর্থাৎ গণতন্ত্র উদ্ধারের একটা বা গণতন্ত্রকে ফিরিয়ে আনার একটা দায়িত্ব পড়েছে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি। এবং সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে, বিএনপির নেতৃবৃন্দ কাজ করছে, কর্মীরা আছে। উনি তো বলছেন যে লন্ডনে বসে যে নেতৃত্ব কিংবা রিমোট কন্ট্রোলের নেতৃত্ব, সেটি দিয়ে আসলে যে সফলতা হয় না, সেই প্রমাণ ইতিমধ্যে হয়ে গেছে। না না, সেটাই তো সফল হয়েছে। সেই নেতৃত্ব সফল হয়ে হচ্ছে বিধায় তো দল ঐক্যবদ্ধ। সেই নেতৃত্ব সফল হয়েছে বিধায় 95% লোক বিএনপির নেতৃত্বে ভোট বর্জন করেছে। সরকার ব্যালট নিয়ে গিয়েছে, আর আমরা লিফলেট নিয়ে গিয়েছি। কমিশনের হিসাব তো 40%। সেটা তো সরকার যেভাবে চেয়েছে কমিশন সেভাবে তার উপস্থিতির জানান দিয়েছে, এটা তো ঠিক। আবার টিআইবি বলেছে না যে 51% কেন্দ্র দখল করে ভোট হয়েছে, জাল ভোট হয়েছে, আপনার ব্যালট বাক্স ভরা হয়েছে। 51% কেন্দ্রের আপনার রিপোর্ট আসছে না। এবং যে নির্বাচন হয়েছে নিজেদের মধ্যে ভাগাভাগি নির্বাচন হয়েছে। কালকেই তো দেখলাম মনে হয় আপনার রাউজানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে যে নৌকা মার্কার প্রার্থী নাম বলে বলছে এমপিকে উইন করানোর জন্য এমন কোনো অপকর্ম নাই যা করি নাই, কিন্তু উপজেলা নির্বাচনে অপকর্মটা করতে চাচ্ছি না। প্রত্যক্ষভাবে বলেছেন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওই উপজেলা। কি না করেছে আওয়ামী লীগ? এটা দেখানো ভোট, জনগণের দেওয়া ভোট না। অথবা ধরেন আওয়ামী লীগের বন্ধুদের দিয়ে দেওয়া ভোট, অথবা নির্বাচন কমিশনের দেখানো ভোট। আপনি যদি ওই জায়গায় যান, ঢাকা শহরে পরিবর্তন করতে হলে তো ভোট বাদে কোনো বিকল্প পথ নেই। কি করবার ছিল আওয়ামী লীগের? না, আওয়ামী লীগের পথটা তো রুদ্ধ করেছে সে। আপনি জনগণ ভোট দেবে না, অন্যান্য রাজনৈতিক দল অংশ নেবে না, প্রার্থীরা সমান সুযোগ পাবে না, ভোটের ফলাফল আগের থেকে নির্ধারিত। আপনি আসন ভাগ করে দিচ্ছেন, বিরোধী দলকে, নিজের অনুগত যারা আছে তাদেরকে, নিজের দলকে, স্বতন্ত্র প্রার্থীকে। ইজ ইট ইলেকশন? সেটা আপনাকে করার দায়িত্ব দিয়েছে কে সংবিধান অনুসারে? সেটাও তো দেয়নি কেউ কাউকে। আপনি ক্ষমতায় বসে কেন এইগুলি করছেন? এটাই তো সমস্যা। আপনি যা করছেন, যে প্রক্রিয়ায় আপনি ইলেকশনটা করছেন, সেটাই তো সমস্যা বাংলাদেশের।